ক্ষমা করে দিন মহারাজ, রাজকুমারীর সুস্থ হয়ে ওঠা প্রায় অসম্ভব। বাঁচার আশা খুবই কম। কি বলছেন আপনি? আপনি না রাজবৈদ্য? যান, গিয়ে রাজকুমারীকে বাঁচানোর উপায় বার করুন। রাজবৈদ্য সারা রাত ঘুমোতে পারলেন না। নিজেকে বাঁচানোর জন্য মিথ্যের আশ্রয় নিলেন, আর পরদিন রাজমহলে এসে রাজাকে বললেন, মহারাজ, আপনি যদি রাজকুমারীকে সুস্থ দেখতে চান তাইলে রাজকুমারীকে জাদুর আপেল খাওয়াতে হবে, কিন্তু আমি জানি না সেটা কোথায় পাওয়া যাবে। রাজা পুরো রাজ্যে ঘোষণা করিয়ে দিলেন যে যে কেউই সেই জাদুর আপেল নিয়ে এসে রাজকুমারীকে সুস্থ করে তুলবে, তার সাথে রাজকুমারী চন্দ্রপ্রভার বিয়ে দিয়ে অর্ধেক রাজ্য দিয়ে দেবেন। সেই রাজ্যেই মদন নামের এক ফলের ব্যাপারী থাকত। তার 3 ছেলে, সুন্দর, রবি আর কিশোর। মদন ছিল চতুর ঠগ আর মিথ্যে কথাও বলতো। সুন্দর আর রবিও খুব মিথ্যে কথা বলতো, কিন্তু কিশোর মিথ্যে কথা বলতে পছন্দ করত না। রাজঘোষণা শুনে মদন সুন্দরকে বলল, রাজঘোষণা শুনেছিস বাবা? আমাদের দোকান থেকে আপেল খাইয়ে রাজকুমারীর সাথে বিয়ে করে নে, অর্ধেক রাজ্য বলে কথা। সুন্দর রাজমহলের দিকে রওনা হলো। রাস্তায় ওর এক সাধুর সাথে দেখা হলো। দাঁড়াও, তুমি মদনের ছেলে না? এই ঝাঁপিতে কি আছে? সাপ নিয়ে যাচ্ছি, কেন, চাই নাকি? এই বলে ও সেখান থেকে চলে যায়। মহলে গিয়ে যেই ও ঝাঁপি খুলেছে, অমনি সেখান থেকে সত্যিকারের সাপ বেরিয়ে পড়ে, যা দেখে চন্দ্রপ্রভা ভয় পেয়ে যায়। রাজা রেগে গিয়ে সুন্দরকে জেলে পুরে দেন। যখন সুন্দর ফিরে এলো না, তখন রবি মহলের দিকে রওনা হলো। রাস্তায় রবির সাধুর সাথে দেখা হয়। তুমি তো মদনের দ্বিতীয় ছেলে না? এই ঝাঁপিতে কি আছে? কাঁকড়া আছে, চাই নাকি? না না, আমার চাই না। মহলে গিয়ে রবি যখন ঝাঁপি খোলে, তখন ঝাঁপি থেকে কাঁকড়া বের হয়। রাজা রবিকেও জেলে পুরে দেন। এরপর কিশোর মহলের দিকে রওনা হয়। ওকেও সাধু জিজ্ঞেস করে যে ঝাঁপিতে কি আছে। এর ভেতর জাদুর আপেল আছে, আর যা খেয়ে রাজকুমারী সুস্থ হয়ে যাবে। আর এমনিতেও আপেল স্বাস্থ্যের জন্য উপকারী। সাধু কিশোরকে আশীর্বাদ দেন, আর রাজকুমারী চন্দ্রপ্রভা আপেল খেয়ে সুস্থ হয়ে ওঠে। এরপর রাজা কিশোরের সাথে রাজকুমারীর বিয়ে দিয়ে দেন। Please subscribe.